যে রসুল বললেন, ইবনে মাজার রেওয়ায়েত, যে আলেমকে মোহাব্বতের সাথে দেখবে সে যেন আমাকে দেখলো, যে আলেমদের সাথে মোসাবা করবে সে যেন আমার সাথে মোসাবা করলো, যে আলেমের দিকে হাইটা যাবে সে যেন আমার দিকে হাইটা গেল। আল্লাহ বলল, আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি এদেরকে নিজে নির্বাচিত করছি, আরশ থেকে নির্বাচিত করছি। ওই আলেমদের উপরে উম্মতে মুহাম্মদী হয়ে আঙ্গুল উঠায় কিভাবে? আঙ্গুল উঠায় কিভাবে? এদের বিরুদ্ধে যায় কিভাবে? যদি নবীর আদর্শ মানত, বুঝাইতে পারি না। বোঝা গেল আমি যে উম্মতে মুহাম্মদী, আমার ভিতরে আদর্শ কতটুকু। আমি শেষ জায়গায় চলে আসছি, কথা লম্বা হওয়া জরুরি না, অল্প হোক বুঝে আসুক। শেষ ফিনিশিংয়ের জায়গায় চলে আসতেছি। আমার বিশ্বাস যদি মনোযোগ দিয়ে শুনি তাহলে এতটুক কথা যথেষ্ট হতে পারে আমাকে বাবানের জন্য, আমাকে চিন্তিত করার জন্য, আমাকে চিন্তিত করার জন্য এতটুক হইতে পারে। যুবককে চিন্তিত করার জন্য এতটুক হইতে পারে যে আমি তো নবীর আদর্শ মানি না, কাল কিয়ামতের মাঠে তো নবী ছাড়া কোনো উপায় নাই। রসুল যেই দিকে যাবে আল্লাহ ওই দিকে যাবে। কিয়ামতের মাঠের রাজা উনি, রাজা মালিক আল্লাহ বটে, কিন্তু রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্য এটা। এই জন্যই কোরআন বলছে, যদিও আমরা বুঝি নাই, শুহাদা ওয়ার রাসূলু শাহিদান আলাইকুম। আল্লাহ বুঝাইতে চাইছে বন্ধু পক্ষে তো আমরা পক্ষে, বন্ধু যার পক্ষে সাক্ষী দিবে আমরা তার পক্ষে। কোরআন বুঝাইছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, আপনার উম্মত যদি গুনাহ করতে 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 কোনো পর্বে যদি আপনার কাছে আসে, সুম্মা জাউকা, আপনার কাছে আসলো, ওয়াস্তাগফিরুল্লাহ, আর আমার কাছে মাপ চাইলো, বন্ধু আমি ওর গুনার দিকে দেখব না, ওর দিকেও দেখব না, ওয়াস্তাগফারা লাহুর রাসূল, আমি আপনার দিকে দেখব, আপনি পক্ষে না বিরুদ্ধে। আপনি যদি পক্ষে হন, লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা, তাইলে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। তাকা দেখব না কত করলো, কে করলো। আজকে তো আমি মুসলমান বটে, কিন্তু ইসলাম কতটুকু। দুনিয়া চিৎকার দিতেছে, আল্লাহ আমাদের উপরে এরকম খেপলো তো খেপলো কেন, এত খরা কেন, অনাবৃষ্টি কেন, যেইখানে বৃষ্টির কথাই না ওইখানে বন্যা কেন, ওইখানে শিলাবৃষ্টি কেন, ওইখানে তুফান কেন, যেইখানে আইস বরফ ফ্রিজের ছাড়া কোনোদিন বরফ দেখে নেয় সৌদি আরবরা, রমজানের ভিতরে পুরা মরুভূমি বরফ দিয়ে ঢেকে গেছে, এটা কেন? 7 মাস 8 মাস পর্যন্ত যুদ্ধ চলতেছে ফিলিস্তিনের ভিতরে, হাজারকে হাজার নরনারী মরতেছে, আল্লাহ তাকায় দেখে না কেন? প্রশ্ন ওঠে না? ওঠে না? ওঠে প্রশ্ন। ছোটবেলা পড়ছিলাম, মনে কত প্রশ্ন আসে। বকিস না আর খবরদার, কি একটা কবিতা ছিল এরকম, ঠিক না? না পড়েন না? বুড়ারা মনে হয় পড়ছে, যুবকরা পড়ে নাই। ওই কবিতা এখন আর বইয়ে নাই, আমরা পড়ছিলাম। মনে কত প্রশ্ন আসে, কি জানি বুঝলা গেছি, কয় বকিস না আর খবরদার। তো মনে অনেক প্রশ্ন আসে, মনে কত প্রশ্ন আসে, জবাব তো কেউ দেয় না। হাজারো তো প্রশ্ন মনে আসতেছে, এরকম কেন? খরা কেন? দুবাইতে তুফান, দুবাইতে বন্যা কেন? ওমানে বন্যা কেন? সৌদি আরবে বরফ কেন? আজকে চলতেছে বন্যা, এখনো বন্যা রানিং চলতেছে সৌদি আরবে। কেন? আল্লাহ এত নারাজ হলেন কেন?